দায়িত্বে আছি, ম্যানেজিং কমিটির সদস্য, সাধারণ মুসল্লি আমাকে সালাম দিবে, আমি ম্যানেজিং কমিটির সদস্য। ভালো না, এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে না। এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে না। আমি গাড়ি চালাই, একজন পথের পথিককে সালাম দিব, হ্যাঁ আমি কেমনে হয় এটা? আমি মোটরসাইকেল চালাই, সাইকেল চালানে ওয়ালাকে সালাম দিব, আমার প্রেস্টিজে আঘাত করবে, এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে? একজন গরিবকে, একজন অসহায় মানুষকে, একজন ফকির মিসকিনকে, আমি একজন কোটিপতি, হ্যাঁ আমার অর্থ সম্পদ আছে, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, হ্যাঁ আমার এই উমুক আছে ধুমুক আছে, আমি এরকম গরিবকে কেন সালাম দিব? এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে না। নবীজি হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস, 752 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে সার্টিফিকেট দিয়ে সাহাবা একরামরা বলেছিলেন, এমন একটা সময় আমরা দেখতে পাইলাম না নবীজির আগে আমরা সালাম দিতে পারলাম। তার আগে নবীজি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যাকেই দেখতে পাতেন তাকেই সালাম দিতেন। সুবহানাল্লাহ। আমি আপনি কি এর ঊর্ধ্বে চলে গেছি? বলে তাহলে সালামের প্রচলন আমাদের মাঝে নাই কেন? রাস্তাঘাটে চললে ফিরলে আফসোস লাগে, সালাম তো দূরের কথা, আমাদেরকে দেখলে বিড়ি টানেন কেমনি বলেন? হ্যাঁ, পাশে একজন ইমাম সাহেব বসে থাকে, আপনি নেশা করেন, আপনার তো লজ্জাবোধ হওয়া দরকার, আপনার তো এতটুকু সেন্স থাকা দরকার। একটা আলেম মানুষ বসে আছে, একটা সম্মানিত মানুষ বসে আছে, একজন নামাজির মুসল্লি। আহারে, আমি মাঝে মাঝে দেখতে পাই কিছু কিছু জায়গাতে আমাদের কিছু কিছু রীতি নিয়মিত মুসল্লি যারা বসে থাকে তাদের পাশে বসে থেকে সিগারেট টানে, সালাম বিনিময়, সালাম কালাম তো বাদই দিলাম, ছোটরা বড়দেরকে সালাম নাই। হ্যাঁ, এরকম ভাবে সালাম যেন উঠে গেছে, সালাম নাই, কারো বাড়িতে প্রবেশ করলে সালাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চাই তোমার পরিচিত বাড়ি হোক অথবা অপরিচিত বাড়ি হোক, ও মুমিন ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, নবীজি বলছেন লা তাদখুলু, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত দুইটা অনুমতি না নিবে। একটা হলো ভিতর থেকে অনুমতি নিবে বাড়ির ভিতরে প্রবেশ করবে কিনা, এরপরে যখন তুমি অনুমতি পাওয়া যাও, যখন ওই বাড়িতে প্রবেশ করবে, চাই পরিচিত বাড়ি হোক অথবা অপরিচিত বাড়ি হোক, তারপরে তুমি দ্বিতীয় যে কাজটি করবে সেটা হলো সালাম। আজকে আমাদের মাঝ থেকে সালামের প্রচলন উঠেই গেছে, চলে। আরে একটা হাদিস বলে শেষ করে দিব। এখন আমাদের মাঝে প্রচলন আছে সালাম দিলে কত নেকি বলেন? আজকে আপনাদের কাছে জানতে চাই, সালাম দিলে কত নেকি? 90 নেকি। কে যে আবিষ্কার করেছে আর কোন হুজুর যে বলেছে, কি খেয়ে বলেছে আল্লাহ জানে। আচ্ছা বলেন তো, সত্য কথা বলে কাঁদানো না মিথ্যা কথা বলে হাসানোর চাইতে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো, তাই না? মিথ্যা কথা বলে ধোঁকা দেওয়ার চাইতে সত্য কথা বলে ধোঁকা দেওয়া অনেক ভালো। একটা উদাহরণ দিই, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস, 94 নম্বর হাদিস, দুইটাই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে নবীজিকে বললেন, আসসালামু আলাইকুম। হাদিসটি ভালো করে মনে রাখেন, আমি বারবার বলি, 5195 নম্বর হাদিস। নবীজিকে বললেন আসসালামু আলাইকুম, নবীজি বললেন ফারাদ্দা সুম্মা জালাসা, নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম। কি বললেন? ওয়া আলাইকুম আসসালাম। এরপরে নবীজি বললেন আশারা, তুমি 10 নেকি পাইলা। এরপরে আবার একজন সাহাবী আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, উত্তর দেওয়ার পর বললেন আইসরুনা, তুমি 20 নেকি পাইলা। এরপরে আরো একজন সাহাবী আসলো, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি বললেন সালাসুনা, তুমি 30 নেকি পাইলে। আর 5196 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আরো একজন নবীজি, আরেকজন সাহাবী নবীজির কাছে এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবীজি বললেন 40 নেকি। আর আছে সালাম না, স্টেশন শেষ। ওয়া মাগফিরাতু পর্যন্ত স্টেশন শেষ সালামের, এই পর্যন্ত সালাম, আর বড় বাক্য নাই।
অনেকে দুষ্টামি করে মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া বারিতুহু, কি এগুলো বলে? এগুলো দুষ্টামি করা যাবে না। সালামের সাথে এগুলো দুষ্টামি করা যাবে না। এই পর্যন্ত সালাম দিলে কয় নাকি? 40 নাকি। এখন বলেন 90 নাকি কোথায় পেলেন? আমি তো এই পর্যন্ত একটাও হাদিস পাইনি 90। ধোকা দেওয়ার কোনো দরকার নেই। এমনি তো সালামের ব্যাপারে কত ফজিলত, পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, শান্তি বর্ষণ হবে, রহমত বর্ষণ হবে, বরকতে বরকত হয়ে যাবে, 40 নাকি পাওয়া যাবে। তবে উত্তর দেওয়া ওয়াজিব, উত্তর দিতে হবে। এরকম উত্তর দিবেন না, খবরদার। আপনাকে একজন সালাম দিয়েছে, আপনি এরকম উত্তর ইশারা দেওয়া যাবে না, তাকে সালাম শোনায় দিতে হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ওর উত্তরটা আরো সুন্দরভাবে হতে হবে। কারণ ওই যে এক হাদিস থেকে জানলাম, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আর ফেরেশতারা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তম অভিবাদন জানালেন। উত্তরটা সুন্দরভাবে উত্তমভাবে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সালামের প্রচলন বেশি বেশি রেখে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করায় নাও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা শোনো।